বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থাকছে ৫৫টি প্রশ্ন থাকছে আজকে বাংলাদেশ বিষয়াবলীর থেকে। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন, শুনতে থাকুন। বাংলাদেশের পেট্রোলিয়াম আইন পাশ করা হয় কবে? বাংলাদেশ পেট্রোলিয়াম আইন পাশ করা হয় ১৯৭৪ সালে। আজকের আয়োজনটি হচ্ছে খনিজ সম্পদের উপরে। বাংলাদেশের যেসব খনিজ সম্পদ তার উপরেই আজকের আয়োজনটি আছে। বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কবে? বাংলাদেশের প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে। সিলেটের হরিদপুরে এটি আবিষ্কৃত হয়। প্রথম গ্যাস উত্তোলন করা হয় কখন? প্রথম গ্যাস উত্তোলন করা হয় ১৯৫৭ সালে হরিপুর, সিলেট থেকে। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র। বর্তমানে দেশে মোট গ্যাস ক্ষেত্র আছে কতটি গ্যাস ক্ষেত্র আছে? বর্তমানে দেশে সারা বাংলাদেশে বর্তমানে ২৭টি গ্যাস ক্ষেত্র আছে। এটা যদি চেঞ্জ হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি? নর্থ ভোলা। বাংলাদেশের প্রাথমিক বাণিজ্যিক জ্বালানির প্রধান উৎস কি? বাংলাদেশের প্রাথমিক বাণিজ্যিক জ্বালানির প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। শিল্প খাতে প্রথম গ্যাস সংযোগ দেওয়া হয় কখন? শিল্প খাতে সর্বপ্রথম গ্যাস সংযোগ দেওয়া হয় ১৯৫৯ সালে। ছাতক গ্যাস ক্ষেত্র থেকে শিল্পক্ষেত্রে প্রথম গ্যাস সংযোগ দেওয়া হয়। প্রথম রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয় কার বাসায়? প্রথম রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয় প্রখ্যাত লেখক শওকত ওসমানের বাসায়। ঢাকায় সরবরাহকৃত গ্যাস কোথা থেকে আসে? ঢাকায় সরবরাহকৃত গ্যাস আসে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের কোন গ্যাস ফিল্ডে প্রথম অগ্নিকাণ্ড ঘটে? বাংলাদেশের মধ্যে হরিপুর গ্যাস ক্ষেত্রে সর্বপ্রথম অগ্নিকাণ্ড ঘটে ১৯৫৫ সালে। এই অগ্নিকাণ্ড ঘটেছিল। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয়। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র অগ্নিকাণ্ড কবে ঘটে? ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র অগ্নিকাণ্ড সর্বপ্রথম ঘটেছিল হচ্ছে ৭ জানুয়ারি ২০০৫ সালে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে প্রথমবার অগ্নিকাণ্ড ঘটেছিল এবং দ্বিতীয়বার অগ্নিকাণ্ড ঘটেছিল হচ্ছে ২৪ জুন ২০০৫। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র অবস্থিত হচ্ছে সুনামগঞ্জে। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের সময় কূপ খননের দায়িত্ব ছিল কোন কোম্পানি? ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডের সময় কূপ খননের দায়িত্ব ছিল হচ্ছে কানাডার নাইকো কোম্পানি। সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এলপিজি এর পূর্ণরূপ কি? এলপিজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলএনজি এর পূর্ণরূপ কি? এলএনজি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। এনজিএল এর পূর্ণরূপ কি? এনজিএল এর পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল গ্যাস লিকুইডস। দেশের এলপিজি বোতলজাতকরণ ও বিতরণ প্ল্যান্টের নাম কি? দেশের এলপিজি বোতলজাতকরণ এবং বিতরণ প্ল্যান্টের নাম হচ্ছে এলপিজি গ্যাস লিমিটেড। বাংলাদেশের সাগরবক্ষে প্রথম ও একমাত্র গ্যাস কেন্দ্রের নাম কি? বাংলাদেশের সাগরবক্ষে প্রথম এবং একমাত্র গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র। বাংলাদেশে প্রথম তেল গ্যাস অনুসন্ধানে বিডিং করা হয়েছিল কবে? বাংলাদেশে প্রথম তেল গ্যাস অনুসন্ধানে বিডিং করা হয়েছিল হচ্ছে ১৯৭৪ সালে। স্থল সীমানাকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? স্থল সীমানাকে ২৩টি ব্লকে বিভক্ত করা হয়েছে। সমুদ্র সীমানাকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা, সমুদ্র সীমানাকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? সমুদ্র সীমানাকে হচ্ছে সমুদ্র সীমানাকে কত ব্লকে ভাগ করা হয়েছে? সমুদ্র সীমানাকে ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। গভীর এবং অগভীর ক্যাটাগরিতে সমুদ্র সীমানাকে টোটাল ২৬টি ব্লকে বিভক্ত করা হয়েছে। গভীর সমুদ্রে ব্লক কতটি? গভীর সমুদ্রে হচ্ছে ব্লক হচ্ছে ১৫টি। অগভীর সমুদ্রে ব্লক কতটি? অগভীর সমুদ্রে ব্লক হচ্ছে ১১টি।
বাংলাদেশে তেল অনুসন্ধানে কাজ করে বাংলাদেশে তেল অনুসন্ধানে কাজ শুরু হয় কত সালে? বাংলাদেশ তেল অনুসন্ধানে কাজ শুরু হয় হচ্ছে 1959 সালে বাংলাদেশ তেল অনুসন্ধানে কাজ শুরু হয়। 1959 সালে বাংলাদেশের তেল অনুসন্ধানের সর্বপ্রথম কাজ শুরু হয়। যুক্তরাষ্ট্রের কোন কোম্পানি তেল অনুসন্ধান শুরু করে? যুক্তরাষ্ট্রের হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যাকুয়াম অয়েল কোম্পানি লিমিটেড তেল অনুসন্ধানের কাজ শুরু করে। কবে প্রথম তেল অনুসন্ধানে কূপ খনন করা হয়? 1910 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম তেল অনুসন্ধানে কূপ খনন করা হয়। বাংলাদেশে প্রথম কোথায় খনিজ তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? বাংলাদেশের খনিজ তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে হচ্ছে সিলেটের হরিপুরে। বাংলাদেশের জ্বালানি শোধনাগারটি কোথায় অবস্থিত? বাংলাদেশের জ্বালানি শোধনাগারটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি? বাংলাদেশের তেল শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। চীনামাটি কি? কেওলিন কর্দম। চীনামাটি হচ্ছে কেওলিন এবং কর্দম মানিক দ্বারা গঠিত উন্নত মানের কাদা। কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নত মানের কর্দম। আবার পড়ছি প্রশ্নটি, চীনামাটি কি? চীনামাটি হচ্ছে হোয়াইট ক্লে অর চায়না ক্লে। চীনামাটি কি? চীনামাটি হচ্ছে কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নত মানের কর্দম। চীনামাটির পিস অথবা চীনামাটির গ্লাস, চীনামাটির মগ আমরা ব্যবহার করে থাকি। এটা এক ধরনের কাদা থেকে তৈরি চীনামাটি।